তার বিরহে কাঁদে পাখি, কাঁদে গাছের পাতা। যুগল মন্দিরের আকাশ বাতাস সর্বত্রই বিষণ্ণতা। নদিয়ার আরংঘাটার যুগল কিশোর মন্দিরে যুগল কিশোর নিত্য হরিবাসর সেবা সংঘের আয়োজনে 6 দিন ব্যাপী যে নাম ও লীলা কীর্তন গানের আয়োজন করা হয়েছিল, গতকাল ছিল শেষের দিন। 6 দিনের এই আনন্দের শেষে বিষণ্ণতার সুর বইছে যুগল কিশোর মন্দিরের আকাশে বাতাসে। গত 29শে কার্তিক, ইংরেজির 15ই নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে নদিয়ার আরংঘাটার যুগল কিশোর মন্দিরে ভাগবত পাঠ ও অধিবাসের মধ্য দিয়েই শুরু হয় এবারের নাম ও লীলাকীর্তন গানের অনুষ্ঠান। 2 দিন নাম সংকীর্তন হবার পরেই লীলাকীর্তন গানের অনুষ্ঠান শুরু হয়। এই কীর্তন গান শুনতে হাজার হাজার মানুষের জমায়েত হয় যুগল কিশোর মন্দিরে। গতকাল 4ঠা অগ্রহায়ণ, 20 নভেম্বর বুধবার ছিল শেষের দিন। এই শেষের দিনে কয়েকশো ভোগের মালসার আয়োজন করা হয়েছিল। কুপন জমা দিয়ে যার যার ভোগের মালসা অতি ভক্তি ভরে সংগ্রহ করে মাথায় তুলে বাড়িতে নিয়ে যায়। ভক্তি ভরে ভোগের প্রসাদ গ্রহণ করেন উপস্থিত মানুষজন। ভোগরাগ, ভোগের প্রসাদ, খিচুড়ি বিতরণের মধ্য দিয়ে মানুষের আরেক আবেগ এবং চোখের জলে পরিসমাপ্তি ঘটল যুগল কিশোর মন্দিরের নাম ও লীলা সংকীর্তন গানের অনুষ্ঠান। প্রথমেই বলবো জয় যুগল কিশোর, জয় যুগল কিশোরের পাদপদ্ম। দামোদর মাস উপলক্ষে 1 মাস ভাগবত পাঠের পরে 6 দিন ব্যাপী প্রত্যেক বছর যুগল কিশোর নিত্য হরিবাসর সেবা সংঘের পরিচালনায় নাম সংকীর্তন, পালাগান এবং অবশেষে আজকে ভোগরাগ অনুষ্ঠিত হলো। 6 দিন ব্যাপী এই অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ এখানে প্রসাদ পেয়েছেন, ভক্তি ভরে যুগল কিশোরের চরণে প্রণাম করেছেন, পালা কীর্তন শুনেছেন। এবং আরংঘাটা শুধু নয়, এতদ অঞ্চলের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি অধিবাসী বৃন্দ যেভাবে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, তা সত্যি এক কথায় প্রকাশ করা যায় না। আর এই সমস্ত আমাদের অসংখ্য ভক্তবৃন্দ যাদের সর্বাঙ্গীন সহযোগিতায় এত বড় অনুষ্ঠান একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, এটাই যুগল কিশোরের কৃপা, এটাই যুগল কিশোরের আশীর্বাদ। এবং আপনাদের সবার আশীর্বাদ থাকলে আগামী বছরও এইভাবেই অপ্রতিহত গতিতে যুগল কিশোর নিত্য হরিবাসর সংঘের এই অনুষ্ঠান এগিয়ে যাবে। জয় যুগল কিশোর। কিভাবে যে আমাদের 6টা দিন কেটে গেল আমরা নিজেরাই ভাবতে পারছি না। এই যুগল কিশোর মন্দিরের যে ঐতিহ্য, এটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। আমরা প্রায় 27 বছর যাবৎ আমরা এই মহাযজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি প্রতি বছর এই রাস উৎসব অনুষ্ঠান উপলক্ষে। এই অনুষ্ঠানটা আমরা রাস পূর্ণিমায় 6 দিন ব্যাপী অনুষ্ঠান বলে বটে, কিন্তু আমরা বিজয় দশমীর পরের দিন থেকে আজ পর্যন্ত প্রায় 1 মাস 10 দিন অগণিত ভক্তমণ্ডলী ওই যুগল কিশোর মন্দিরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। তা আমরা মনে করি এই দীর্ঘ 1 মাস 10 দিনের অনুষ্ঠান, এই 6 দিনের আমাদের এই সমাপ্তি অনুষ্ঠান রাস উৎসব উপলক্ষে এখানে অগণিত ভক্তমণ্ডলী আসেন, প্রসাদ গ্রহণ করেন 6 দিন ব্যাপী একভাবে। এবং অবারিত প্রসাদ, যে প্রসাদ আমাদের অফুরন্ত, এই প্রসাদ হাজার হাজার ভক্তমণ্ডলী এই প্রসাদে অংশগ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি দিন, এই সমাপ্তি দিনে আমরা বিষণ্ণতার ছায়া উপভোগ করছি। আগামী সময়টা কিভাবে যে কাটবে, কারণ আমরা এই 6 দিন খুবই আনন্দের মধ্যে কাটালাম, কিন্তু এই আগামী সময়টা যেন খুব দুঃখপূর্ণভাবে বা বিষণ্ণতার মধ্য দিয়ে কাটবে এইটাই মনে হচ্ছে। কারণ এই অনুষ্ঠান আমাদের খুবই আনন্দ দেয়। বহু ভক্তমণ্ডলী বহু দেশ দেশান্তর থেকে আমাদের এই যুগল কিশোর মন্দিরে অংশগ্রহণ করে থাকেন। আরংঘাটার যুগল কিশোর মন্দির থেকে সুমন্ত সিংহ রায়ের সাথে কানাই পালের রিপোর্ট, আরং নিউজ নদিয়া।